আসসালামু আলাইকুম। আজকে আমি অষ্টম শ্রেণীর একটা মান নির্ণয়ের একটা সৃজনশীল অঙ্ক সমাধান করার চেষ্টা করব, দেখি পারি কিনা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান নির্ণয় করো, এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স কিউব এর মান নির্ণয় করো। আর গ নম্বরে বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল কিউব এর মান নির্ণয় করো। তাহলে আমরা এটা কিভাবে সমাধান করব? তাহলে এটা সমাধান করার বুদ্ধি, সমাধান কিভাবে করতে, প্রথমে আমরা ক নাম্বার এর সমাধান করব। এর সমাধান কিভাবে আসবে? আমরা যদি এই মানে যে দেওয়া আছে এটা দিয়ে আমরা সমাধানে নিয়ে চলে আসবো। তাহলে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল থ্রি। তাহলে এটা কি করা যাবে? আমরা জানি এইটুকুর একটা সূত্র আছে, এক্স প্লাস সূত্র, অনুসিদ্ধান্ত সূত্র। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস কি হলো, মাইনাস হলো টু এবি, টু এবি ইকুয়াল থ্রি। তাহলে এক্স এক্স কেটে যাবে, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু আছে, তাহলে মাইনাসটাকে মাইনাস টুটাকে ওদিকে ট্রান্সফার করে দিলে কি হবে, প্লাস টু। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল ফাইভ হচ্ছে, তাহলে স্কোয়ারটাকে ওইদিকে ট্রান্সফার করে দিলে রুট ওভার, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট ওভার ফাইভ। ক্লিয়ার? তাহলে আমরা ক নাম্বার অ্যান্সার পেয়ে গেলাম। এখন আমরা খ নাম্বার অ্যান্সার করবো। দেখেন খ নাম্বার তাহলে আমরা ক হতে পাইছি এবং খ হতে পাইছি, তো এখানে কি পাইছি যে ক হতে পাইছি হলো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট ফাইভ। তো লিখবো আমরা যে ক হতে পাই এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট ফাইভ। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল যদি রুট ফাইভ হয়, তাহলে আমাদের অঙ্কটা হচ্ছে এটা প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশিটা হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স কিউব এর মান বের করতে হবে। তাহলে এর মান বের করার উপায় কি? এর মান বের করার উপায় হলো এটাকে আমাদের ভাঙাইতে হবে। না, এইভাবে বলছে। তাহলে কিভাবে ভাঙাবো আমরা? না, এই অঙ্কটা এইভাবে বলে নাই, অঙ্কটা একটু মিস্টেক হয়েছে আমার এখানে। এখানে একটু মিস্টেক হয়েছে। এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস হচ্ছে প্লাস ওয়ান, আর নিচে আছে এক্স কিউব, নিচে আছে এক্স কিউব। এইটা, এই যে অঙ্কটা আছে এরকম। তাহলে প্রদত্ত রাশিটা আছে আমার এরকম। প্রদত্ত রাশিটা একটু মিস হয়েছে। তাহলে এটা কিভাবে করতে হবে? তাহলে এক্স পাওয়ার সিক্স ওয়ান আর নিচে হচ্ছে এক্স কিউব। তাহলে আমরা কি করব, এটাকে আমরা ভাঙাবো। কিভাবে? এইভাবে ভাঙানো যায়, কারণ এটা দুইটা পদকে আমরা এক্স কিউব দ্বারা ভাগ করে দিই, এক্স কিউব দ্বারা বিভক্ত করে দিই, অর্থাৎ প্লাস বিভক্ত করে দিই। তাহলে দুই ভাগে বিভক্ত করে দেওয়াতে আমাদের এখানে কয়টা, ছয়টা, আর এখানে তিনটা। ছয়টা থেকে তিনটা বাদ দিলে কয়টা থাকলো? তিনটা থাকলো, প্লাস ওয়ান বাই এক্স কিউব। তখন আমরা এটার সূত্র প্রয়োগ, এটার অনুসিদ্ধান্ত সূত্রটা এটা প্রয়োগ করে দিব। তাহলে এটার অনুসিদ্ধান্ত সূত্রটা কি? এ প্লাস ওয়ান বাই এ কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এটা হচ্ছে অনুসিদ্ধান্ত সূত্র। তাহলে এটা কেটে দিলাম, এটার মান আমরা পেয়েছি রুট ফাইভ, দেওয়া ছিল যেহেতু কোয়াতে পাইছি। তাহলে রুট ফাইভ এরপর কিউব দিলাম, তাহলে থ্রি, এর মান হচ্ছে রুট ফাইভ। তাহলে এইটা মানে রুট ফাইভের উপরে কিউব থাকা মানে এরকম রুট ফাইভ, রুট ফাইভ এরকম টাইপ। তাহলে যদি এরকম টাইপ হয়, তাহলে এটাকে আমরা কি করব, এই দুইটা নিব, কারণ আমরা জানি রুট স্কোয়ারে কেটে দিব, আর দুইটা নিলে আমরা রুট আর স্কোয়ার পাবো। রুট আর স্কোয়ার পাইলাম, আর একটা ফাইভ থাকলো, তাহলে রুট আর স্কোয়ারে কেটে দিলে ফাইভ রুট ফাইভ। তাহলে এটার মান হচ্ছে আমাদের ফাইভ রুট ফাইভ মাইনাস থ্রি রুট ফাইভ। তাহলে ফাইভ রুট ফাইভ থেকে থ্রি রুট ফাইভ বাদ দিলে হচ্ছে টু রুট ফাইভ। কত হচ্ছে? টু রুট ফাইভ। তাহলে আমরা এটার এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান ভাগ এক্স কিউব এর মান আমরা পেয়ে গেলাম কত? টু টু দি পাওয়ার টু রুট ফাইভ। কত পেয়ে গেলাম? টু রুট ফাইভ। এখন আমরা এটার সমাধান করব, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর উপরে হোল কিউব এর মান বের করব। তাহলে এটা বের করার উপায় কি? তাহলে আমরা ক নাম্বার তো বুঝছি, তাহলে আমরা ক নাম্বারটা একটু মিশাই দিই, ক নাম্বারে আর কোনো কাজ নেই। তাহলে মিশাই দিলাম। এখন আমরা এইটার কাজ করব, অর্থাৎ গ। গ এর সমাধানটা কিভাবে করব? গ এর সমাধানটা করব হলো
যে এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, আর আমার লাগবে হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান। তাহলে বের করার উপায় হচ্ছে এইটা দিয়ে আমরা এটা বের করতে পারবো। দেখো এক্স স্কোয়ার, তাহলে আমার যেহেতু এটা মান লাগবে, তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এর উপরে আমি একটা স্কোয়ার দিব, কারণ এই আমার শুধু এর মান বের করবো। এর মান বের করার উপায় আমরা জানি যে একটা সূত্র হলো এ প্লাস বি, এটা অনুসিদ্ধান্ত সূত্র। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, আরেকটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। তাহলে আমি এটা যদি নিই, তাহলে আমি এ প্লাস বি পাবো, মানে এই মানটা পাবো। তাহলে আমি সহজেই এটা সমাধান করতে পারবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এর উপরে আর কি আছে, কিউব আছে, কিউব আছে। তাহলে আমি সরি, হ্যাঁ কিউব আছে, কিউব কিউব আছে। তাহলে আমি এটা বের করব। তাহলে আমার আগে বের করা লাগবে এইটুকুর মান, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান বের করার বুদ্ধি কি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর উপরে আমি একটা কি দিব, হোল স্কোয়ার দিব। যেহেতু আমি এই মানটা বের, শুধু এ মাইনাস বির মান বের করব, বের করা যাবে কিভাবে দেখেন। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সূত্র, তাহলে এক্স স্কোয়ার সহ এখানে ধরেন, ওয়ান বাই এক্স স্কোয়ার সহ এখানে বি ধরেন। তাহলে এক্স স্কোয়ার, তাহলে মাইনাস কি হবে ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে কি হচ্ছে এখানে হচ্ছে যেহেতু প্লাস, তাহলে এখানে প্লাস হবে মাইনাস ফোর এ বি। তাহলে এটা এটা কেটে দিলাম, থাকলো কত ফোর এখানে। তাহলে এটার মান কত, এটার মান আমরা পেয়েছি থ্রি, কত পেয়েছি থ্রি মাইনাস ফোর। তাহলে তিন তিরিকা কত হয় নাইন, মাইনাস ফোর, নাইন থেকে ফোর বাদ দিলে কত হলো ফাইভ। তাহলে এটার মান ফাইভ পেলাম। তাহলে অতএব বাবা, অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এইদিকে আগে কি ছিল স্কোয়ার ছিল, তাহলে ওইদিকে গেলে কি হবে বা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল কি হবে রুট ফাইভ হবে, কারণ এদিকে স্কোয়ার থাকলে ওদিকে কি হয় রুট ফাইভ হয়। তাহলে আমরা পেয়ে গেলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান, অর্থাৎ এইটুকের মান যেহেতু পেয়ে গেছি, তাহলে আমরা এখন অঙ্ক সহজেই করতে পারবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এর উপরে কি আছে কিউব, তাহলে এর মান বের করে আরো সহজ, তার এর মানটা বসাই দেই রুট ফাইভ। তাহলে এর উপরে কিউব, তাহলে কত ফাইভ রুট ফাইভ, কারণ রুট ফাইভ মানে হচ্ছে ফাইভ রুট ফাইভ। কেন ফাইভ রুট ফাইভ, আমি আগে আরেকটা ব্যাখ্যা দিয়েছিলাম, আবার এই ব্যাখ্যাটা দিচ্ছি দেখেন। ইকুয়াল, তাহলে রুট ফাইভ আমি স্কোয়ার করবো, স্কোয়ার গুণন রুট ফাইভ, তাহলে রুটে স্কোয়ারে কেটে গেল, থাকলো কে ফাইভ, গুণন রুট ফাইভ থাকলো। তাহলে এই যে ফাইভ রুট ফাইভ, ফাইভ রুট ফাইভ, এই যে আমাদের অ্যান্সার, বাস হয়ে গেল আমাদের অঙ্ক।